ছাদ বাগানের জন্য আদর্শ পেয়ারা গাছ নিয়ে আজকে চলে এসেছি। ছাদের টবে বা ক্রেটে করার জন্য এটি একটি আদর্শ পেয়ারার জাত। এই পেয়ারা জাতটির নাম হলো এলাহাবাদ সফেদা। এই পেয়ারা গাছটির আরো একটি ভিডিও আমার চ্যানেলে আগে দেয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিচ্ছি, চাইলে। এখন যে পেয়ারাটা হারভেস্টিং এর ভিডিও আপনারা দেখছেন, এটা কিন্তু ডিসেম্বর মাসে, তখন প্রচন্ড শীত থাকে, আর এই সময় পেয়ারা গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তা সত্ত্বেও আমার গাছটাই দেখুন, খুব সুন্দর পেয়ারা হয়েছে। আর এই পেয়ারাটাও আমি প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, এটাও 2-4 দিনের মধ্যে আমি হারভেস্ট করতে পারবো। আবার দেখুন নতুন কুঁড়িও এসছে। আবার কিছু পেয়ারা দেখুন গুলির মতো সাইজে হয়েছে। কিন্তু কিছু বিশেষ পরিচর্যার মাধ্যমে এই গাছটিতে সারা বছর পেয়ারা ফলানো যাচ্ছে। আপনারাও আমার মতো পেয়ারা সারা বছর পেতে পারেন কিছু গুরুত্বপূর্ণ সহজ পরিচর্যার মাধ্যমে। এখন এই দুটি পেয়ারা হারভেস্ট করা হবে। কত স্ট্যান্ডার্ড ফুড কোয়ালিটি দেখুন, কি অপূর্ব লাগছে গাছে। ভেতরে শ্বাসের পরিমাণ অনেক বেশি, সিডস অনেক কম, নরমও। এখন মার্চ মাসের ভিডিও দেখছেন। এই সময় গাছের বেশ কিছু পুরনো পাতা ঝরে গেছে। এই ফলগুলি শীতের শেড হওয়া ফল, টেনিস বলের সাইজে হয়েছে। হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে হারভেস্ট করা যাবে। কিন্তু হারভেস্টের কথা ভাবলে পরবর্তী ফ্রুটিং সিজনে আমরা আশানুরূপ ফলন পাবো না। এই সময় আমরা নতুন কুঁড়ি বা ফলের কথা চিন্তা না করে গাছটিকে হার্ড প্রুনিং করব। এই প্রুনিং করার 10 থেকে 15 দিন আগে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম ও বায়োভিটা এক্স 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে স্প্রে করে দেব। এই স্প্রে করার পরই 4-5 দিনের মধ্যে দেখবেন গাছের একটা গ্রো করার টেন্ডেন্সি আসছে এবং ছোট ছোট নতুন কুশি বের হচ্ছে। এই সময় গাছের গোড়ায় ক্যালসিয়াম নাইট্রেট 1 লিটার জলে 1 চা চামচ গুলে দিয়ে দেব, যাতে গাছ নিজেকে প্রুনিং এর জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারে। প্রুনিং এর জন্য আমরা একটি মার্কার ব্যবহার করব। যে ডালগুলি কাটবো সেই ডাল আগে থেকে মার্ক করে নেব, যাতে প্রুনিং এর সময় ভুল না হয়। পেন্সিলের মতো ডালগুলিকে আমি মার্ক করে নিয়েছি। কাটিং করার জন্য আমরা এই ধরনের ধারালো প্রনার নিয়ে নেব এবং ডিসইনফেক্ট করার জন্য হাইড্রোজেন পারক্সাইড নিয়ে নেব। এই হাইড্রোজেন পারক্সাইড কিছুটা তুলোতে নিয়ে এই প্রনারটিকে ভালো করে ডিসইনফেক্ট করে নেব। তার কারণ পেয়ারা গাছ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া অ্যাটাকের প্রতি খুবই সেনসিটিভ। এই কাজটা আমাদের খুব ধীরে করতে হবে, কারণ এই ধরনের প্রনারগুলো খুব ধারালো হয়। তিরিশ থেকে 45 ডিগ্রি কোণ করে মার্ক করা ডালগুলিকে এবার কাটিং করতে থাকবো। এই ধরনের ডালগুলি কাটতে মায়া লাগে, কিন্তু ডালগুলিকে আমাদের কাটতে হবে, কারণ না কাটলে আমরা পরবর্তীকালে এই গাছ থেকে ভালো ফলন পাবো না। আর আমি এখানে কিন্তু একই ফর্মুলা ফলো করে মার্ক করা প্রত্যেকটা ডাল এক এক করে কেটে ফেলবো। আপনারা তো জানেন পেয়ারা গাছের পুরনো ডালে পেয়ারা হয় না, নতুন ডাল থেকেই পেয়ারা হয়। আর সেই কারণেই আমি পুরনো ডালগুলো কেটে ফেলছি।
আর দেখুন এইভাবে অ্যাঙ্গেল করে ডালগুলো কাটার কারণ হলো অ্যাঙ্গেল করে প্রুন করা ডালগুলি থেকে খুব তাড়াতাড়ি হিল হয়। আর সেই কারণেই আমরা এইভাবেই কোণ করে ডালগুলো কাটবো। আর এইখানে দেখুন একটা নতুন কুশি বেরিয়েছে, ঠিক তার ওপরে আমি মার্ক করেছিলাম আর সেখান থেকে এই ডালটা কেটে নেব। এখন আমি পুরো গাছটা থেকে এতগুলো পুরনো ডাল কেটে ফেলেছি। পুরো গাছটাই এখন ফাঁকা হয়ে গেছে। এবার আমাদের পুরো গাছটিকে ফাঙ্গিসাইড দেওয়ার পালা। বায়ার কোম্পানির নেটিভো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ দিয়ে পুরো গাছটাকে ভালো করে স্প্রে করে দেব। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।